আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রথম যে ক্লাসটা দিয়েছিলাম আর কি, এটা অনেক দীর্ঘ হয়ে গেছিলো আর ভিডিও টিডিও আপলোড করতে পারি নাই। তো এই ক্লাসের উপরে বেসিস করে আর কি এই আজকের এই মডেল টেস্টটা করা। ওই ক্লাসটা যারা করছিলেন বা আমার যে ওই ক্লাসের মধ্যে যে সাজেশনগুলো দিয়েছিলাম, যে সভ্যতাগুলো আর হচ্ছে আইএমএ জাহলিয়ার যে যুগটা, এই পুরোটা যারা পড়ছিলেন আর কি, তাদের জন্য আজকের এই মডেল টেস্ট। আপনারা যারা আজকে এটা দেখবেন আপনারা উপকৃত হবেন। আর এই পূর্ণাঙ্গ 100 মার্কের ইসলামের ইতিহাস সংস্কৃতি যদি পরীক্ষার প্রিপারেশন নিতে চান 19তমের জন্য, তাহলে আমার কাছে একটা বই আছে। এই বইয়ের পিডিএফ আপনারা হচ্ছে একটা নামমাত্র মূল্যে আমার কাছে সংগ্রহ করতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যে প্রশ্নটা আসছে, মিশরীয় সুলতান বা রাজাদের উপাধি উপাধি কী ছিল? এটা সুলতান হবে না, এটা হবে হচ্ছে সম্রাট। এটা মাই মিস্টেক। আচ্ছা, এটা হবে ফারাও। এটা কি হবে? 1 নম্বরটা ফারাও। 2 নম্বরটা আসছে যে আইমে জাহলিয়াত শব্দের অর্থ কি? এটা হবে অন্ধকারাচ্ছন্ন যুগ। এরপরে হচ্ছে 3 নাম্বারটা, সুমেরুর যে শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি জিগুরাত, এটা হচ্ছে ধর্মমন্দির ছিল। জিগুরাত ছিল ধর্মমন্দির। ক নাম্বারটা? ধর্মমন্দির। জিগুরাত কি হবে? এটা ধর্মমন্দির। 4 নাম্বারটা, আরব দেশকে জাজিরাতুল আরব বলা 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 হয় কেন? আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কারণ হচ্ছে আরব দেশের কি 3 দিকেই মানে জল দ্বারা বেষ্টিত, একদিকে স্থল। এই জন্য হচ্ছে আরব দেশকে জাজিরাতুল আরব মেনলি বলা হয়। এই এই 3 দিকে জল দ্বারা বেষ্টিত, মাঝখানে স্থল, এই জন্য হচ্ছে আরব দেশকে কি বলা হয়? জাজিরাতুল আরব। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নাম্বারটা, দারুল নাওসাদ কি? দারুল নাওসাদ হচ্ছে একটা মন্ত্রণা সভা বা পরামর্শ সভা। এটা হবে মন্ত্রণা সভা, পরামর্শ সভা। আইমা জাহলিয়াতের যুগে মানে ওরা হচ্ছে মানে পরামর্শ করতে, এই সভাটার নাম ছিল হচ্ছে দারুল নাওসাদ। আর 5 নাম্বারটা, এটা তৌফিক হবে না, এটা হবে ডুঙ্গি। মানে আমরা জানি যে সুমেরীয় যে সম্রাট ছিল, মানে সুমেরীয় সম্রাট, এই সুমেরীয় সম্রাট সবগুলা জায়গাতে আমার সুলতান এসে গেছে। এটা হবে হচ্ছে সম্রাট। সুমেরীয় সম্রাটের নাম ছিল ডুঙ্গি। কি ছিল? ডুঙ্গি। ডুঙ্গি ছিল সুমেরীয় সম্রাট। তো এরকম আসবে এখানে 6 নাম্বারটা হবে ডুঙ্গি কে ছিল? এটা হবে সুমেরীয় সম্রাট। সুমেরীয় সম্রাট। এরপর হচ্ছে 7 নাম্বারটা, যে ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি ছিল। এটা হবে ইমরুল কায়েস। আমরা জানি ইমরুল কায়েস আপনার যে আরব প্রাক আরবে যে কাবা শরীফের গিলাপের বা কাবা শরীফের গায়ে 7টা কবিতা টাঙানো ছিল, যে ওকাজ মেলার মধ্যে। এই কবিতাগুলোর নাম ছিল সাবায়ে মুআল্লাকাত। তো এইগুলোর মধ্যে ওই কবিগুলোর মধ্যে ইমরুল কায়েসের অনেক অবদান আছে। তো আরব দেশের সর্বশ্রেষ্ঠ কবি ছিল কি? ইমরুল কায়েস। আরব শব্দের সমর্থক শব্দ কোনটি? এটা হবে হচ্ছে মরুভূমি। আরবের সমর্থক শব্দ কি? মরুভূমি। আচ্ছা, এবার আমরা 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারের প্রথম প্রশ্ন কি হবে? আরব দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য কি? আরব দেশের ভৌগোলিক বৈশিষ্ট্য যদি আসে এরকম অনুর্বর উর্বর না, মরুভূমি অঞ্চল। আরব হচ্ছে কি কি অঞ্চল? মরুভূমি অঞ্চল। 10 নম্বরটা, আরব উপদ্বীপের অন্য নাম কি? আরব উপদ্বীপের অন্য নাম কি? জাজিরাতুল আরব। আরব উপদ্বীপ জাজিরাতুল আরব। 11 নম্বরটা, আরব উপদ্বীপ একটি বিশাল কি অঞ্চল? একটি বিশাল মরুভূমি অঞ্চল। একটি বিশাল কি অঞ্চল? একটা বিশাল মরুভূমি অঞ্চল। প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে কোন সভ্যতা? সব থেকে প্রাচীন সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। সব থেকে প্রাচীন সভ্যতা কি? মিশরীয় সভ্যতা। সো এই মিশরীয় সভ্যতা দ্বারা আর কি সভ্যতা আর কি ইয়া পাইছে, প্রকাশ পাইছে। তো এই সব থেকে প্রাচীন সভ্যতা যেহেতু মিশরীয় সভ্যতা, তাহলে মানে মিশরীয় সভ্যতারই তো আর কি লেখাটা আবিষ্কার করবে, স্বাভাবিক। তো 13 নম্বরটা হচ্ছে ইয়েমেনকে কি বলা হইতো? ইয়েমেনকে কি বলা হইতো? এটা প্রশ্নটা আপনারা হচ্ছে কমেন্ট বক্সে আমাকে বলুন যে ইয়েমেনকে কি বলা হইতো। এটা কমেন্ট বক্সে আপনারা আমাকে কমেন্টস করুন যে ইয়েমেনকে কি বলা হইতো। আচ্ছা, 14 নম্বরটা, আরব অঞ্চলে কোন ধরনের বায়ু প্রবাহিত হয়? লু হাওয়া, মানে একটা ঝড়, বালুর ঝড় আর কি। সাইমুম কি? সাইমুম এটা একটা আরবের বালুর ঝড়। এই যে সাইমুম কি? এটা হচ্ছে মরুভূমির ঝড়। মরুভূমির বালু ঝড়। আমরা মরুভূমির ভালো ঝড় আসলেও আমরা দিতে পারবো, বা হচ্ছে মরুভূমির ঝড়, এটা এই দুইটার যে কোনো একটা হইলেই হবে। এই প্রশ্নগুলো আর কি আমার মানে আইডিয়া করা পিডিএফ থেকে, যার কারণে একটু কিছু আংশিক ভুল আসছে, বিশেষ করে সুলতানের জায়গাগুলো এগুলো। আচ্ছা, 16 নম্বরটা, আরব দেশের বৃক্ষরানী বলা হয় কোন গাছকে? খেজুর গাছ। নরমালি আরব দেশের বৃক্ষরানী হচ্ছে খেজুর গাছ। আরব দেশের বৃক্ষরানী কোন গাছ? খেজুর গাছ। আরব দেশের বৃক্ষরানী কোন গাছ?
খেজুর গাছ। 17 নম্বরটা কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? এটা তো আমরা জানি, উটকে মরুভূমির জাহাজ বলা হয়। নরমালি উটকে কি বলা হয়? উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এই যে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। 18 নম্বরটা মরুভূমি বেদুইনদের অধিক প্রিয় খাবার কি? মরুভূমির বেদুইনদের অধিক প্রিয় খাবার হচ্ছে খেজুর। এটা কি হবে? খেজুর। মরুভূমির বেদুইনদের অধিক প্রিয় খাবার খেজুর। এই কনক্লুশন আছে। বেদুইন মানে কি? যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, মানে জায়গা বদল করে, তো এদের প্রিয় খাবার কি কি হবে? খেজুর। এখানে বেদুইন দিয়ে আমার এই প্রশ্নটাকে একটু প্রশ্নবিদ্ধ করছে। তো এটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করুন যে আরব বেদুইনদের প্রিয় খাবার কি হইতে পারে। এই 18 নম্বরটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। 19 নম্বরটা পবিত্র কোরআনে আরবদের জন্য বিশেষ অবদান হিসেবে কিসের কথা উল্লেখ করা হয়েছে? খেজুর গাছের কথা। 20 নম্বরটা মরুবাসী আরবকে কি বলা হইতো? মরুবাসী আরবকে কি বলা হইতো? এই 20 নাম্বারটা আপনারা এই 20 নাম্বারটা কমেন্ট করুন। মরুবাসী আরবদেরকে কি বলা হইতো? আমি কিছুক্ষণ আগে বলছি বেদুইন, ইয়াবাকা, মুস্তারিবা নাকি আরিবা। কারণ বেদুইন, এখানে বেদুইন বলতে বুঝাইছে যারা এক স্থান থেকে অন্য স্থানে আর কি, এদের কোনো স্থায়ী বাসিন্দা, এরা কোনো স্থায়ী বাসিন্দা না, এরা হচ্ছে যাযাবর একটা জাতি। তো আপনারা এটা এটা বইলেই দিছি প্রায় আমি। আপনারা কমেন্ট করুন যে এই যে মরুবাসী আরবদেরকে কি বলা হইতো? 21 নম্বর নগরবাসী আরবদেরকে আরবরা স্থায়ী বাসিন্দাদের জীবিকার প্রধান অবলম্বন কি ছিল? এটা হবে ব্যবসা বাণিজ্য। এই নগরবাসী আরবরা হচ্ছে ব্যবসা বাণিজ্যই করত। আসাবিয়া কি? আসাবিয়া হচ্ছে একটা গোত্রীয় শপথ। এটা কি দিছে এখানে? যাযাবর আরবদের গোষ্ঠীয় সংহতি, বৃহত্তর জনগোষ্ঠী, গোষ্ঠীয় সংহতি, এটাই হবে। আসাবিয়া হচ্ছে একটা শপথ। 23 নম্বরটা যাযাবর বেদুইনরা গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করতো কেন? নিরাপত্তার জন্য। মেনলি এটা কিসের জন্য? নিরাপত্তার জন্য। কোনটিকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ হয়? এই যে এখান থেকে সভ্যতা শুরু হয়েছে, নদী। কোনটিকে কেন্দ্র করে সভ্যতার বিকাশ হয়? নদী। পাহাড়ের যুগকে কয় ভাগে ভাগ করছে? পাথরের যুগ হবে এটা, পাথরের যুগ, পাহাড়ের যুগ হবে না। পাথরের যুগকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পুরোপলীয়, একটা হচ্ছে নবপলীয়। পাথরের যুগে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে। একটা হচ্ছে পুরোপলীয়, একটা হচ্ছে কি নবপলীয়। একটা হচ্ছে পুরোপলীয়, একটা হচ্ছে কি নবপলীয়। 26 নম্বরটা কোন জাতি সভ্যতার উন্নয়নের প্রধান ভূমিকা রেখেছে? প্রধান বলতে মানে প্রাচীন বলতে প্রাচীন আর কি, এটা হচ্ছে কোন সভ্যতা, কোন জাতি সভ্যতার উন্নয়নে প্রধান ভূমিকা রেখেছে? এটা কি হবে বলুন? 26 নাম্বারটা আপনাদের কোয়েশ্চেন। 26 নাম্বারটা আপনাদের জন্য কোয়েশ্চেন যে 26 নাম্বারটা কি হবে? কোন জাতি সভ্যতার উন্নয়নের প্রধান ভূমিকা রেখেছে? আচ্ছা, এবার হচ্ছে 27 নাম্বারটা পৃথিবীর প্রাচীন সভ্যতা কোনটি? পৃথিবীর প্রাচীন সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা। পৃথিবীর প্রাচীন সভ্যতা কি? মিশরীয় সভ্যতা। 28 নাম্বারটা প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? এটা আপনাদের জন্য কোয়েশ্চেন। আপনারা বলুন পৃথিবীর প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? একদম সহজ, একদম সহজ। আচ্ছা, এরপর হচ্ছে 29 নম্বরটা মিশরকে নীল নদের দান বলা হয়। দান বলেছেন কে? হেরোডোটাস কে ছিলেন ইতিহাসের জনক। এরপরে হচ্ছে 30 নম্বরটা মিশরদের প্রধান দেবতার নাম কি? আমন রে। মিশরদের প্রধান দেবতার নাম কি? আমন রে। 31 নম্বরটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হয় কাদের? মিশরীয়দের। 32 নম্বরটা মিশরের সবথেকে বড় বিখ্যাত পিরামিড কোনটি? খুফুর পিরামিড। 33 নম্বর হাইরোগ্লিফিক বা চিত্রলিখন পদ্ধতি কাদের? মিশরীয়দের। কিছুক্ষণ আগে আমি এটা আলোচনা করছি যে মিশরীয়রা হাইরোগ্লিফিক লিপি আবিষ্কার করছিল আর কি। স্ফিংসের দেহ কিসের মতো? সিংহের মতো। এটা হচ্ছে ফার্টাইল ক্রিসেন্ট কথাটি কোন সভ্যতার সাথে সম্পৃক্ত? সুমেরীয়। এই আপনাদের কোশ্চেন হচ্ছে ফার্টাইল ক্রিসেন্ট এই জিনিসটা কি? সুমেরীয় সভ্যতার সাথে সম্পৃক্ত। আমরা বুঝলাম এই জিনিসটা কি, আসলে এই জিনিসটা দিয়ে কি বোঝায় এটা আপনারা কমেন্ট বক্সে জানান। 36 নম্বরটা ইরাক ও এর পার্শ্ববর্তী এলাকায় বিকাশ ঘটেছে কোন সভ্যতায়? মেসোপটেমিয়া সভ্যতা। 37 কিউনিফর্ম কি? সুমেরীয় লিখন পদ্ধতিকে বলে কিউনিফর্ম। জিগুরাত কি? জিগুরাত হচ্ছে এই যে 6 নম্বর না 5 নম্বর প্রশ্ন আমরা পড়ে আসছি। সুমেরীয় ধর্ম মন্দির। সম্রাট ডুঙ্গি কোন সভ্যতার প্রধান আইন প্রণয়ন করে? আমরা জানি ডুঙ্গি হচ্ছে সুমেরীয় সভ্যতার রাজা। সো ও তো সুমেরীয় সভ্যতার আইন প্রণয়ন করা স্বাভাবিক। বাবিল শব্দের অর্থ কি? ঈশ্বরের শহর। 41 নম্বরটা বেবিলন কোথায় অবস্থিত? ইরাকে অবস্থিত। 42 নম্বরটা হাম্বুরি কোন সভ্যতার রাজা ছিল? বেবিলনীয় সভ্যতার রাজা কে ছিল? হাম্বুরি ছিল। এরপর হচ্ছে 43 নম্বরটা হিব্রু কোন প্রাচীন জাতির অন্তর্ভুক্ত? সেমিটিক। 44 কোথায় হিব্রু সভ্যতার বিকাশ ঘটে? ফিলিস্তিনে। হিব্রু শব্দের অর্থ কি? যাযাবর। হিব্রুদের ধর্মপ্রচারক কে ছিলেন?
এটা হবে হযরত মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হবে না, এটা ভুল, ফলস। এটা হবে হযরত মূসা আলাইহিস সালাম। ওল্ড টেস্টামেন্ট কাদের গ্রন্থ? হিব্রুদের গ্রন্থ, ধর্মগ্রন্থ। কোন দেশকে কেন্দ্র করে গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল? গ্রিসকেই তো। প্রথম নগর রাষ্ট্র প্রতিষ্ঠা করে কারা? গ্রিকরা। দুইটা নগর রাষ্ট্র ছিল, একটা হচ্ছে অ্যাথেন্স, একটা হচ্ছে স্পার্টা। আচ্ছা, এরপরে হচ্ছে স্পার্টা ও অ্যাথেন্স নগর রাষ্ট্র দুটি কোন সভ্যতার অন্তর্ভুক্ত? গ্রিক সভ্যতার। গ্রিসের কোন নগর রাষ্ট্রকে গণতন্ত্র, এটা হচ্ছে ইয়াতে অ্যাথেন্স, গ্রিসের কোন নগর রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কি হবে বলুন? এটা কি হবে বলুন? অ্যাথেন্সে। এটা কোথায় হয়েছিল? অ্যাথেন্সে। বিশ্ব ইতিহাসে আনুষ্ঠানিকভাবে গণতন্ত্র শুরু হয়েছে করেন কে? পেরিক্লিক্স। এটা কি হবে? পেরিক্লিক্স। 53 নম্বরটা, গ্রিসের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে ছিল? সক্রেটিস। আমরা জানি SPA, এটা হচ্ছে সক্রেটিস, প্লেটো, এরিস্টটল। এটা হবে সক্রেটিস, এটা হবে প্লেটো, এটা হবে এরিস্টটল। সক্রেটিস হচ্ছে প্লেটোর উস্তাদ, প্লেটোর টিচার, আর প্লেটো হচ্ছে এরিস্টটলের টিচার। এখন হচ্ছে 54 নম্বরটা, সক্রেটিস শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। 55 নম্বরটা, রিপাবলিক গ্রন্থের লেখক কে ছিল? প্লেটো। 56 নম্বরটা, পিথাগোরাস কে ছিলেন? ইনি ছিলেন গ্রিক দার্শনিক। তো আমার কাছে এইভাবে মোটামুটি 58, আপনার আমি আমি একটু স্ক্রল করি, আপনারা একটু দেখে নিন। আমার মুখ ব্যথা করতেছে বলতে বলতে। এগুলোর পিডিএফ যদি কারো লাগে আমার কাছ থেকে সংগ্রহ করবেন। এই বইটার পিডিএফ, সম্পূর্ণ বইটার পিডিএফ আমার কাছে আছে। একটা ভাই নক করছিল, আমি ওনাকে একটু প্রাইস বলছিলাম, উনি মনে হয় ভয় পাইছে। আমি বলে দিচ্ছি মাত্র 50 টাকা। এখন মাত্র 50 টাকা করে আপনারা হচ্ছে এটার পিডিএফ সংগ্রহ করতে পারবেন। অনলি 50 টাকা। এই যে 58 নম্বর প্রশ্ন, সাবায়ে মুআল্লাকাত অর্থ কি? 60টি ঝুলন্ত কবিতা। কাকে আরবদের শেক্সপিয়ার বলা হয়? ইমরুল কায়েসকে। পৈত্তলিক কারা? মূর্তি পূজারীরা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? আরব। একদম মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সিনাই পাহাড় কোথায় অবস্থিত? জাজিরাতুল আরব অর্থ কি? ল্যাটিন বর্ণমালা কিসের ভিত্তিতে চালু হয়েছিল? সভ্যতার যুগের বৈশিষ্ট্য কয়টি? গ্রিক মহাকবি কে? হোমার। আরব উপদ্বীপের আকৃতি কেমন? ত্রিভুজাকৃতির। কোন দেশকে জাজিরাতুল আরব বলে? আরব দেশকে। পৃথিবীর সর্ববৃহত্তম উপদ্বীপের নাম কি? আরব। এরপরে হচ্ছে 100টা কোয়েশ্চেন দিয়ে আমি এই প্রশ্ন শেষ করলাম আজকে। আরব দেশের প্রধান নাগরিক নাম কি? নগরীর নাম কি? সরি, মক্কা। আরবদের কত অংশ মরুভূমি? 1/3। হেজাজ প্রদেশের রাজধানীর নাম কি? মক্কা। বন্দর কি কি? জেদ্দা ও ইয়াবনু। তো আজকের মতো ইনশাল্লাহ এই পর্যন্তই। আপনার যারা আর কি আমি যে প্রশ্নগুলো বলে দিতে পারি নাই, আপনারা একটু পজ করে করে একটু ভিডিওগুলো দেখে নেবেন। আর যাদের হচ্ছে প্রয়োজন হয়, যাদের এই পিডিএফটা লাগবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারুন। এই হচ্ছে আমার নাম্বার স্ক্রিনে, এই যে আমার নাম্বারটা দেওয়া আছে এখানে, এই যে আমার নাম্বারটা। সো এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।